তো নমস্কার সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর অল বঙ্গ শেখাতে। আমি অমিত। তো তোমাদের আজকের আমি যে জিনিসটা করাবো সেটা নর্মালি তোমাদের গত দুদিন ধরে ইন্টিগ্রেশনের ওপরে ভিডিও করে আসছি। তো সেখানে পার্ট বাই পার্ট তোমাদের রুলস অ্যান্ড তার কীভাবে অ্যাপ্লিকেশানগুলো করবো, যেটাকে তোমরা শর্ট ট্রিক্স বলতে পারো। দেখো, ট্রিক্স শেখার আগে আগে তোমাকে রুল সম্পর্কে ভালো করে জানতে হবে, এবং রুলস সম্পর্কে যদি না জানি তাহলে আমরা সেই ট্রিক্সটাকে অ্যাপ্লাই করতে পারবো না। তাই জন্য বিশেষ করে আমি এই রুলসগুলো তোমাদেরকে আগে দুটো ক্লাসে ইন্টিগ্রেশনের ওপর দেখিয়েছি। তার আগে আমরা লিমিট, ডেরিভেটিভ, কন্টিনিউটি করে আসছি। তো যারা ডব্লিউবি জেইই ঠিক আছে 2022টাকে খুব সিরিয়াসভাবে নিচ্ছ, তাদের ম্যাথ প্রিপারেশনের জন্য তোমরা এই চ্যানেলটাকে দেখতে পারো। তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখতে পারো। তোমাদের প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার দিন রাত 8টা থেকে ক্লাস করানো হয়, এবং তার সাথে সাথে আমার টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন করে যেতে পারো। সেখানে তোমাদের কোনো সমস্যা থাকে, যদি কোনো কোশ্চেনে, সেটাকে পাঠিয়ে সলিউশন করে নিতে পারো। বা সেখানটায় এই উইক থেকে সামনের উইক থেকে মানে মানডের পর থেকে তোমাদের টেস্ট নেওয়া শুরু হচ্ছে। তো সেই সমস্ত কিছু ওখানটায় বলে দেওয়া হচ্ছে বা হবে। তো সেই সমস্ত জিনিস জানার জন্য তোমরা ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কটায় ক্লিক করে জয়েন করে যেতে পারো। তো আজকের আমরা যেটা স্টার্ট করব সেটা মোটামুটিভাবে যেটাকে বলা হয় ইন্টিগ্রেশন বাই পার্টস, এবং সেখান থেকে আমরা কি কি রুল জানতে পারি দেখে নাও। কারণ আগের দিন আমরা স্পেশাল ফর্ম সাবস্টিটিউশনের সেই দুটো নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকের আমরা নর্মালি যেটা নিয়ে আলোচনা করব সেটাকে বলা হয় ইন্টিগ্রেশন। ঠিক আছে, ইন্টিগ্রেশন বাই পার্টস। তো এর যে স্পেশাল যে ভিডিওগুলো, মানে বলতে স্পেশাল না, মানে সলিউশন ভিডিওগুলো, সেই সলিউশন ভিডিওগুলোর জন্য তোমরা ক্লাস 12-এর ক্লাসগুলো দেখতে পারো। ক্লাস 12-এর ক্লাসগুলো প্রতি মানডে থেকে ফ্রাইডে তোমার 11টার সময় করানো হয়। তো এই ক্লাসটা লাইভ করানো হয়। তো তোমরা এই ক্লাসটাকে দেখতে পারো। তো সেখানটায়ও বাই পার্টসেরই এক্সারসাইজ চলছে। তো সেখানটায় পুরো সলিউশন এক্সারসাইজ ওয়াইজ তোমাদের করানো হয়। আর এখানটায় তোমার যেহেতু আমরা ধরে নিচ্ছি যে ডব্লিউবিজেই প্রিপারেশনের জন্য একদম অঙ্কগুলো এবং তার রুলসগুলো দরকার আছে, তো সেই জন্য এখানটায় শুধু রুলস এবং তার করসপন্ডিং অঙ্কগুলো নিয়ে বা ইয়ার কোশ্চেনগুলো নিয়ে ডব্লিউবিজেই রিলেটেড আলোচনা করা হয়। তাই জন্য তোমরা যদি এই 12-এর ক্লাস এবং এই যেই ক্লাস প্যারালাল দেখতে পারো, তো তোমাদের সমস্ত কিছু একসাথে খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে। তো অনেকেই আমি দেখছিলাম যে জিজ্ঞাসা করছে যে কীভাবে করব। তো এটাও কিন্তু একটা ব্যাপার যে যখনই আমি কোনো একটা চ্যাপ্টার করছি তার সাথে সাথে ডব্লিউবিজেই থেকেও কী করতে হয় সেগুলো যদি দেখে নিই, একসাথে চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যায়, আলাদা করে আমাদের কোনো কিছু ভাবতে হয় না। তো ইন্টিগ্রেশন বাই পার্টসে কী হয়, যখন আমাদের ইন্টিগ্রেশন দেয়, বাই পার্টসটা কখন করি জেনারেলি? তো বাই পার্টসটা তখনই জেনারেলি করা হয় যখন দুটো ফাংশন একসাথে থাকে। তো দুটো ফাংশন যদি একসাথে থাকে, এবারে তোমরা বলবে স্যার আগে কি দুটো ফাংশন একসাথে ছিল না? হ্যাঁ, আগে একসাথে দুটো ফাংশন ছিল, কিন্তু এরকম আকারে ছিল যে একটা যদি এফ এক্স হয় তাহলে একটা এফ ড্যাশ এক্স ডিএক্স হয়েছিল। তখন আমরা সাবস্টিটিউশনে একটাকে জেড ধরে আরেকটা জায়গায় সাবস্টিটিউট করে দিতে পেরেছিলাম, বা কোনো রকমভাবে ফর্মুলায় ফেলে সেগুলোকে চেঞ্জ করে দিতে পেরেছিলাম। বাট এখানটায় করা যায় না। সাপোজ ধরো তোমাকে দিয়ে দিয়েছে এক্স সাইন এক্স ডিএক্স, না তুমি এটাকে আর এটাকে দুটো ফাংশনকে একসাথে তুমি নিয়ে আসতে পারবে। তো তখনই যখন দুটো ফাংশন একসাথে প্রোডাক্ট আকারে থাকে, তখনই আমরা নর্মালি বাই পার্টসটা করে থাকি। তো এই বাই পার্টসের রুলটা কি, সেটা যদি ইউ ভি দিয়ে দেখানো হয় তাহলে কি হয়, ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, এটা ক্লোজ করে দিলে এখানটা হয়ে গেল ডিএক্স। তাহলে এই হয়ে গেল তোমার প্রসেসটা। তাহলে এই হয়ে গেল পার্টিকুলারলি প্রসেসটা। তার মানে তোমাকে আগে যে নির্বাচিত করতে হচ্ছে কোন ফাংশনটাকে ফার্স্ট ধরবো এবং কোন ফাংশনটাকে সেকেন্ড ধরবো, এইটা কিন্তু একটা আলোচ্য বিষয় হয়ে উঠে আসে। ঠিক আছে, কারণ আমাকে যে অঙ্কগুলো দেওয়া হবে সেই অঙ্কের ক্ষেত্রে যে দুটো ফাংশন রয়েছে, আমি কি যে কোনো একটাকে ফার্স্ট আর যে কোনো একটাকে সেকেন্ড ধরতে পারি, না ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে কোনো আমাকে নির্দিষ্ট নিয়ম মেনে ধরতে হবে? তো সেই ক্ষেত্রে বলি না, যে কোনো কিছুকে তুমি ফার্স্ট বা সেকেন্ড ফাংশন ধরতে পারবে না। যেমন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেখাই, তারপরে আমি তোমাদের কনক্লুশনে যাচ্ছি। যে যদি এখানে এক্স সাইন এক্স ডিএক্স, দেখো কী সমস্যা হতে পারে। ধরো এটাকে আমি ফার্স্ট ফাংশন, এটাকে যদি আমরা সেকেন্ড ফাংশন ধরি, তাহলে সেটা এক্স ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ এক্স তোমার ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, আর এই পুরোটার হয়ে গেল ডিএক্স। তো আমাদের এই প্রসেসে ইউভি তাই বলেছে, তাহলে এখানে সাইনের ইন্টিগ্রেশন করলে মাইনাস কস এক্স, তাহলে মাইনাস এক্স কস এক্স আমরা লিখে নিলাম।
মাইনাস ইন্টিগ্রেশন এক্সের ডেরিভেটিভ হয়ে গেল 1 আর সাইনের জন্য মাইনাস কস এক্স, তাহলে এটা হয়ে গেল প্লাস কস এক্স ডিএক্স, তার মানে এটা তুমি পেয়ে গেলে মাইনাস এক্স কস এক্স প্লাস এটা হয়ে গেল সাইন এক্স প্লাস সি। তাহলে তুমি এটা করে ফেলতে পারলে। এবার যদি ঠিকঠাক উল্টোটা করতাম, যে এই যে সাইন এক্সটাকে আমরা ফার্স্ট ফাংশন ধরতাম, এক্সটাকে সেকেন্ড ফাংশন ধরে, ঠিক আছে, যদি আমরা ইন্টিগ্রেশনটা করতাম, তাহলে হয়ে গেল সাইন এক্স ইন্টিগ্রেশন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ সাইন এক্স ইন্টিগ্রেশন এক্স ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। তো এখানটায় হয়ে গেল সাইন এক্স ইন্টু এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এটা হয়ে গেল তোমার কস এক্স ইন্টু এক্স স্কোয়ার বাই 2 ডিএক্স। তাহলে দেখো এইটাকে আবার তোমাকে বাইপার্স করতে হবে, আবার তুমি বাইপার্স করলে পরের টার্মটা এক্স কিউব তোমার সাইন এক্স চলে আসবে, তাহলে এরকমভাবে চলতে থাকবে। তো তাই জন্য তোমার এখানে কোন ফাংশনটা ফার্স্ট ফাংশন এবং কোন ফাংশনটাকে সেকেন্ড ফাংশন আমরা ধরবো সেটা জানাটা খুবই দরকার। এবং সেই ফাংশনটাকে আমরা কিভাবে মনে রাখবো, সেই ফাংশনটা কি ধরবো, সেইটাকে কোনটাকে ফার্স্ট কোনটাকে সেকেন্ড ধরবো সেটা মনে রাখার জন্য একটা নর্মাল রুল হলো আইলেট, ঠিক আছে, ILATE, ঠিক আছে, আইলেট, ঠিক আছে। তো এই যে রুলটা থাকে, তো এই রুলটা আমরা যদি ঠিকঠাক মতন মনে রাখতে পারি তাহলে তুমি এটাকে ইজিলি সেটাকে ফার্স্ট ফাংশন আর সেকেন্ড ফাংশনকে ডিস্টিংগুইশ করতে পারবে বা পার্থক্য বা ভেদ করতে পারবে, ঠিক আছে। তো আমি প্রথম থেকে আরেকবার বলছি যে এই যে আইলেট যে ফাংশনটা রয়েছে মানে কথাটা রয়েছে, এইটাকে মেনে যদি চলা যায়, আই ফর কি না, আই ফর এখানটায় ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, ঠিক আছে। যদি তোমার কোনো ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন দেন তাহলে সেটাকে তোমাকে ফার্স্ট ফাংশন ধরতে হবে। তাহলে এই আইলেট শব্দটা দেওয়া হয়েছে যে কোনটাকে ফার্স্ট ফাংশন ধরবো, কোনটাকে ফার্স্ট ফাংশন ধরবো সেইটা দরকার, মানে সেটাকে বোঝা দরকার, যা চেনা দরকার, সেইটার জন্য ফার্স্ট ফাংশন কোনটা ধরবো, এই ওয়ার্ডের যেটা ফার্স্টে আসবে সেটাই হলো ফার্স্ট ফাংশন। তো আমি বলতে পারি যে উই ক্যান চুজ দ্য ফার্স্ট ফাংশন অ্যাজ দ্য ফাংশন হুইচ কামস ফার্স্ট ইন দ্য ওয়ার্ড আইলেট। ওকে, তো এখানটা আই ফর ইনভার্স ট্রিগোনোমেট্রি ফাংশন, এল ফর লগারিদম লগ ফাংশন যদি কোনো কিছুতে থাকে, এ ফর যদি তোমার অ্যালজেব্রিক ফাংশন যদি থাকে, টি ফর এনি ট্রিগোনোমেট্রিক ফাংশন যদি থাকে, আর লাস্টে ই ফর এক্সপোনেনশিয়াল ফাংশন যদি থাকে। তাহলে এই অনুযায়ী আমরা সেটাকে করব। ধরো তোমাকে এখানে দিয়ে দিল যে এক্স স্কোয়ার ট্যান ইনভার্স এক্স, তো এখানে তো এক্স স্কোয়ারটা তো একটা অ্যালজেব্রিক টার্ম আর ট্যান ইনভার্স এক্স একটা ইনভার্স। তো এখানটা আমি প্রথমেই বলেছি যে উই ক্যান চুজ দ্য ফার্স্ট ফাংশন অ্যাজ দ্য ফাংশন হুইচ কাম ফার্স্ট ইন দ্য ওয়ার্ড আইলেট। সো ইন দ্য ওয়ার্ড আইলেট আই কামস ফার্স্ট, তো আই থেকে আমরা কি পাচ্ছি, ইনভার্স, তো ইনভার্স ফাংশনটাকে এখানটায় ফার্স্ট ফাংশন ধরতে হবে, ঠিক আছে। আর এখানটায় এক্স স্কোয়ার টার্মটাকে এখানটায় আমাদের কি ধরতে হবে না, সেকেন্ড ফাংশন হিসাবে কনসিডার করতে হবে। তাহলে এটা আমি তোমাদেরকে বাইপার্স করে দেখাই। তাহলে এখানটায় কী হয়ে গেল, ট্যান ইনভার্স এক্স ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ ট্যান ইনভার্স এক্স, ঠিক আছে, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স, এখানটা এটা ক্লোজ হয়ে গেল, তাহলে এখানটা হয়ে গেল ডিএক্স। তার মানে এখানটায় কী পেয়ে যাচ্ছ, ট্যান ইনভার্স এক্স ইন্টু এক্স কিউব বাই 3 মাইনাস এখানে ট্যান ইনভার্সের জন্য 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর এইটার জন্য তুমি কে পেয়ে গেলে এক্স কিউব বাই তোমার হয়ে গেল 3, ঠিক আছে, এখানটা তোমার হয়ে গেল ডিএক্স। ওকে, তাহলে এখানটায় তুমি কি পাচ্ছ, এক্স কিউব বাই 3 ট্যান ইনভার্স এক্স মাইনাস এখানটা হয়ে গেল এক্স কিউব 1/3টা এখানটা লিখলে 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এরকম আকারে তোমরা এটাকে পেয়ে গেলে, তাই তো। তাহলে এই আকারটাকে তোমরা এখানটায় ভেঙে নিতে পারো। তোমরা যদি অন্যরকমভাবে করতে চাও তাহলে অন্যরকমভাবেও করতে পারো, যে আমরা এখানটায় 1 প্লাস এক্স স্কোয়ারটাকে জেড ধরে নিতে চাই, সেটাও ভাবে করা যেতে পারে, বা এই জিনিসটাকে আমরা ভেঙে নিয়েও করতে পারি, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা জেড ধরে নিই তাহলে যে কীরকমভাবে ব্যাপারটা আসছে না, 2x dx ইকুয়ালস টু dz হয়ে গেল। তার মানে x dx ইকুয়ালস টু হাফ অফ dz এরকমভাবে লেখা যায়। তাহলে এই জিনিসটা হয়ে গেল এক্স কিউব বাই 3 ট্যান ইনভার্স এক্স মাইনাস 1/3 রয়েছে। তাহলে এখানটায় এই যে এক্স কিউবটাকে তুমি ভেঙে রাখবে একটা এক্স স্কোয়ার একটা এক্স আকারে, তাহলে এই যে এক্স ডিএক্সের জায়গায় তোমার বসে যাচ্ছে হাফ ডিজেড,
তাহলে এখানটা হয়ে গেল হাফ ডিজেড, আর এক্স স্কোয়ার যে টার্মটা পড়ে থাকছে তার জায়গায় তুমি লিখছো জেড মাইনাস ওয়ান, আর নিচে এইটার জায়গায় আমরা কত বসাচ্ছি জেড। তার মানে জিনিসটা কি হয়ে গেল না, তোমার এরকমভাবে লেখা হচ্ছে যে এক্স কিউব বাই থ্রি ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়ান বাই সিক্স, আর এটাকে ভাগ করে দিলে ওয়ান মাইনাস ওয়ান বাই জেড ডিজেড এরকমভাবে রয়ে গেল। তাহলে এটাকে আমরা কি করব, ইন্টিগ্রেশন করে দেবো। তাহলে এখানটায় রয়েছে ইকুয়ালস টু এক্স কিউব বাই থ্রি ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়ান বাই সিক্স, ঠিক আছে, ইন্টিগ্রেশন ডিজেড। ওকে, আর তার সামনে আবার মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস ওয়ান বাই সিক্স ওয়ান বাই জেড ডিজেড। তাহলে এখানটা হয়ে গেল এক্স কিউব বাই থ্রি ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়ান বাই সিক্স জেড প্লাস ওয়ান বাই সিক্স লগ মড জেড প্লাস হয়ে গেল সি। তার মানে এখানটা হয়ে গেল এক্স কিউব বাই থ্রি ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়ান বাই সিক্স, জেডের জায়গায় তুমি এখানটায় মান বসিয়ে যাও যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তাই না, জেড ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার ধরেছিলাম, প্লাস ওয়ান বাই সিক্স লগ মড ওয়ান প্লাস এখানটা হয়ে গেল যে এক্স স্কোয়ার প্লাস সি। তাহলে সি হয়ে গেল এখানটায় সমাকল ধ্রুবক। তাহলে এখানটায় আমরা এইভাবে এই জিনিসগুলোকে সলভ করতে পারি। সিমিলারলি আমি তোমাদের জন্য আরেকটা অঙ্ক করে দেখাচ্ছি। দেখো এই জিনিসগুলো দেখো, প্রাইমারিটা যেটা হলো তার সাথে সেকেন্ডারি জিনিসটা কীরকমভাবে আসে। ধরো এটা ভেরি একটা ইম্পর্টেন্ট বা ভালো ধরনের অঙ্ক, তোমরা এটাকে দেখতে পারো যে ইন্টিগ্রেশন কি দেওয়া রয়েছে, এখানটা হলো ইন্টিগ্রেশন কট ইনভার্স দেওয়া রয়েছে ওয়ান মাইনাস এক্স প্লাস হয়ে গেল এক্স স্কোয়ার ডিএক্স, এরকম ধরো একটা টার্ম দিয়েছে। তাহলে এই টার্মের অঙ্কগুলো আমরা এখান থেকে কী করে করতে পারি। তো এখানটায় আমরা এই জায়গাটাকে কি লিখতে পারি, যে এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি যে কট ইনভার্স সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওয়ান মাইনাস এক্স কমন নিলে এখানে হয়ে গেল ওয়ান মাইনাস এক্স ডিএক্স করতে পারি। তাহলে এই জিনিসটাকে এরকমভাবে লেখা যায় যে ট্যান ইনভার্স যদি আমরা করে দিই তাহলে ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স ডিএক্স এরকম লিখে ফেললাম। তাহলে এখানটায় আমরা লিখছি যে ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স, ওপরে কিছু নেই তো, তাহলে ওই জন্য ওপরে আমরা লিখছি যে এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স, আর নিচে হয়ে গেল ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স, ঠিক আছে, ডিএক্স। তার মানে দেখো এইটা একটা ফর্মে পড়ে গেল। কার ফর্মে না, এটাকে আমরা বলতে পারি ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়ান মাইনাস এক্স এর ফর্মে হয়ে গেল, এই হয়ে গেল ডিএক্স। তাহলে এইটা পুরোটা আমার কিসে পড়ে গেল, একটা ফর্মে পড়ে গেল, সেই ফর্মটা হলো এটা, ঠিক আছে। তাহলে এটা যদি হয়ে যায়, এবার তুমি এটাকে সেপারেট করে নিচ্ছ, একটা হলো ট্যান ইনভার্স এক্স ডিএক্স আর একটা হলো ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স ওয়ান মাইনাস এক্স ডিএক্স। এবার আমায় কী করতে হবে, এটাকেও বাইপার্স করতে হবে, এটাকেও বাইপার্স করতে হবে। তাহলে এখানটায় আমার প্রথম যে ফাংশনটা দেওয়া হয়েছে সেটা হয়ে গেল ট্যান ইনভার্স এক্স ডিএক্স। আমি দুটোকে আলাদা আলাদা করে বাইপার্স করি। দেখো এখানটা বাইপার্স মানে এখানটা ট্যান এক্স মানে ট্যান ইনভার্স এক্সের সাথে কিছু নেই মানে ওয়ান আছে। তাহলে আমরা যদি করতে চাই তাহলে অবশ্যই ট্রিগোনোমেট্রিক ফাংশনটাকে ফার্স্ট ফাংশন, তাহলে এখানটায় কিছু নেই মানে এক ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ এখানটায় কী হয়ে গেল ট্যান ইনভার্স এক্স ইন্টিগ্রেশন ডিএক্স, এখানটায় ব্র্যাকেট ক্লোজ ডিএক্স তুমি করে ফেললে। তাহলে এখানটায় এটা এক্স হয়ে গেল, তাহলে এক্স ট্যান ইনভার্স এক্স আমি একবারে লিখে ফেললাম, মাইনাস ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ হলো ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটার জন্য এক্স ডিএক্স হয়ে গেল। তাহলে এখানে পেয়ে গেলে এক্স ট্যান ইনভার্স এক্স মাইনাস ইন্টিগ্রেশন এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এইটাকে তোমরা আলাদা করে সাবস্টিটিউট করতে পারো, বা এটাকে যদি আলাদাভাবে তুমি নিজের মতন করে ভেঙে লিখতে চাও তাহলে সেটাও করতে পারো। তার মানে এখানটায় যদি তুমি ওয়ান প্লাস এক্স স্কোয়ারটাকে জেড ধরে মানটাকে বের করতে চাও তাহলে সেরকমভাবে তুমি এই মানটাকে বের করে যেটা তোমরা সাবস্টিটিউশন প্রসেস করো তাহলে সেই সাবস্টিটিউশন প্রসেসে এইটার মান বেরিয়ে যেতে পারে। আর সিমিলারলি আমাদের যেটা রয়েছে এখানটা ট্যান ইনভার্স ওয়ান মাইনাস এক্স ডিএক্স যেটা রয়েছে, তো সেটাকেও আমরা এরকমভাবেই ভাঙবো যে ট্যান ইনভার্স ওয়ান মাইনাস এক্স, কারো যদি অসুবিধা হয় তাহলে ওয়ান মাইনাস এক্সটাকে জেড ধরে নিয়ে প্রথম থেকে এটাকে ছোট করে নিতে পারো, ঠিক আছে। ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ হয়ে গেল ওয়ান ট্যান ইনভার্স সরি এখানটা হয়ে গেল, আচ্ছা এক সেকেন্ড মুছে দিয়ে এটাকে করি। তো এখানটায় আমরা লিখছি যে ট্যান ইনভার্স এখানটা হয়ে গেল ওয়ান মাইনাস এক্স ইন্টিগ্রেশন ডিএক্স, আর এটা ক্লোজ করে দিয়ে এটা হয়ে গেল ডিএক্স। ওকে, তাহলে এখানটায় তুমি পেয়ে যাচ্ছ এক্স ট্যান ইনভার্স ওয়ান মাইনাস এক্স
আর এখানটা হয়ে গেল মাইনাস ট্যান ইনভার্সের জায়গায় 1/1 মাইনাস, ঠিক আছে, 1 মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল। তাহলে এটা তোমার সরি মাইনাস বলছি প্লাস, তাহলে ট্যান ইনভার্স এক্সের ফর্মুলা যেটা এখানটা ইউজ করেছি যে 1/1 প্লাস এক্স স্কোয়ার। এবার এর যদি তুমি ডেরিভেটিভ করতে চাও তাহলে এটা হয়ে গেল 0 - 1, তার মানে এখানে একটা মাইনাস আসবে এক্স ডিএক্স। তার মানে তোমার এই টার্মটা একই থাকছে, এই টার্মটা এটা লিখছি না, তাহলে এইটা মাইনাসের জন্য এটা প্লাস হয়ে গেল। তাহলে এখানটায় কি পেয়ে গেলে এক্স ডিএক্স বাই 1 প্লাস 1 মাইনাস এক্সের হোল স্কোয়ার। তাহলে এইটাকে আমরা সাবস্টিটিউশন প্রসেসে এইটার মতন সলভ করে নিলেই আমাদের মান বেরিয়ে যাবে। তাহলে এই যে ট্যান ইনভার্স এক্স আর ট্যান ইনভার্স 1 মাইনাস এক্সের মানটাকে এখানটায় যদি আমি পুট করে দিই, অর্থাৎ এখানটায় যোগ করে দিই, তাহলেই আমাদের এর মানটা বেরিয়ে যাবে। তার মানে এখানটায় আমরা বাই পার্টস ইউজ করলাম, তারপরে তুমি সাবস্টিটিউশন করো বা অন্য কোনো পদ্ধতিতে নিজেকে যদি সলভ করতে পারো, তুমি যে কোনো পদ্ধতিতে সেটাকে সলভ করে নিতে পারো। ঠিক আছে, দেখে নাও কোনো জায়গায় যদি অসুবিধা বোধ হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো এবং আমার থেকে জিজ্ঞাসা করে নিতে পারো। এছাড়াও তোমরা টেলিগ্রামে জয়েন করে যেতে পারো। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিই, কিন্তু নোটিফিকেশনটা অন করে রাখবে। আর একটা ভেরি ইম্পর্টেন্ট আমি তোমাদের অঙ্ক দেখাচ্ছি এখান থেকে, যেটা মোটামুটি তোমরা যেই মেনের সঙ্গে বা তোমাদের WBJEE এর সঙ্গে তোমরা দেখতে পাবে যে প্র্যাকটিস সেটে প্রচুর পরিমাণে এই কোশ্চেনটা আসে যে সাইন ইনভার্স রুট ওভার এক্স মাইনাস কস ইনভার্স রুট ওভার এক্স সাইন ইনভার্স রুট ওভার এক্স প্লাস হয়ে গেল কস ইনভার্স রুট ওভার এক্স ডিএক্স। তো এই অঙ্কটা দেয় এবং এখানে কিন্তু অপশানটা দিয়ে দেয়। অবশ্যই তোমাদের 4টে করে অপশান থাকবে। তো এই জায়গাটায় আমরা কি করব দেখো, এখানটায় আমরা অ্যাপ্লাই করব ইনভার্স ট্রিগোনোমেট্রি ফাংশন, যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্সের ফর্মুলা হলো π/2, তাই না? তাহলে এখানটায় সাইন ইনভার্স রুট ওভার এক্স মাইনাস, এখানটায় লিখতেই পারি π/2 মাইনাস সাইন ইনভার্স রুট ওভার এক্স। ঠিক আছে, এখানে রুট ওভার এক্স হবে। আচ্ছা, এটা তো ফর্মুলা লিখেছি, এখানটা রুট ওভার 6 দেওয়ার দরকার নেই। আর এটার জায়গায় আমি কি লিখছি π/2 ডিএক্স। তাহলে π/2টা বেরিয়ে গেলে 2/π হয়ে যাচ্ছে। তাহলে এটার সাথে এটা যোগ হয়ে গেলে তাহলে তুমি কি পাচ্ছ, 2 সাইন ইনভার্স রুট ওভার এক্স মাইনাস π/2 ডিএক্স। ওকে, তাহলে এটাকে ভেঙে নাও। তাহলে 2/π ইন্টিগ্রেশন আর এখানটা হয়ে গেল তোমার 2 সাইন ইনভার্স রুট ওভার এক্স ডিএক্স মাইনাস এটার সাথে এটা গুণ করলে 1 হয়ে যাবে, তার মানে এখানে পড়ে থাকছে ডিএক্স। তাহলে এই টার্মটা এখানটায় পড়ে থাকছে। তাহলে এখানে হয়ে গেল 4/π। এবার এটাকে তুমি বাইপার্স করতে পারো। আমার মনে হয় যে বাইপার্স করার আগে রুটটাকে এলিমিনেট করে দিলে তোমার বাইপার্স করতে একটুখানি সুবিধা হবে। ঠিক আছে, ইন্টিগ্রেশন ডিএক্স তোমরা এই জিনিসটা এখান থেকে লিখতে পারো। ওকে, তাহলে এখানটায় কি করব না, আমি তোমাদেরকে বলছি যে এই জিনিসটা এরকম করতে পারো যে রুট ওভার এক্সটাকে তোমরা এখানটায় সাইন থিটা ধরে নিতে পারো রুট ওভার এক্সটাকে। তার মানে এখানটায় এক্স ইকুয়ালস টু সাইন স্কোয়ার থিটা ধরে নাও। তার মানে ডিএক্স ইকুয়ালস টু কী হয়ে গেল, 2 সাইন থিটা কস থিটা হয়ে গেল ডি থিটা। তার মানে এখানটা হলো সাইন 2 থিটা ডি থিটা। তাহলে জিনিসটা কীরকম এসে দাঁড়াচ্ছে, তাহলে জিনিসটা এরকম এসে দাঁড়াচ্ছে যে 4/π ইন্টিগ্রেশান তোমার সাইন ইনভার্স রুট ওভার এক্সের জায়গায় তুমি লিখছো সাইন থিটা আর ডিএক্সের জায়গায় লিখছো সাইন 2 থিটা ডি থিটা, আর এখানটা হয়ে গেল মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স। তাহলে এখানে হয়ে গেল 4/π, এখানটায় এটা কেটে গেলে সাইন ইনভার্স আর সাইন কেটে গেলে থিটা সাইন 2 থিটা ডি থিটা। ঠিক আছে, মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স। তাহলে এখানটা হয়ে গেল 4/π। এবার এটাকে কি করছি আমরা, বাই পার্টস ইউজ করছি, যে থিটা ইন্টিগ্রেশন সাইন 2 থিটা ডি থিটা, ঠিক আছে, মাইনাস ইন্টিগ্রেশন ডি থিটা অফ থিটা ইন্টিগ্রেশন সাইন 2 থিটা ডি থিটা। ঠিক আছে, এখানটা ব্র্যাকেট ক্লোজ, এখানটা হয়ে গেল ডি থিটা, আর এটার জন্য তুমি পেয়ে গেলে মাইনাস এক্স, এটাকে ইন্টিগ্রেশন করে একবারে লিখে দিলাম। তাহলে এখানটা হয়ে গেল 4/π। যার মনে হবে একই লাইনে করতে অসুবিধা হচ্ছে, শুধু এটাকে আলাদা করে বাইপার্স করে নিয়ে তারপরেও বসাতে পারো। ঠিক আছে, তাহলে মানে এখানটায় হয়ে গেল সাইনের জন্য মাইনাস কস আছে, মাইনাস থিটা কস, এখানে হয়ে গেল 2 থিটা বাই হয়ে গেল 2। ঠিক আছে, আর মাইনাস এখানটায় হয়ে গেল এইটার জন্য মাইনাস আসবে, তার মানে এটা প্লাস হয়ে গেল হাফ, এখানটায় গেল কস 2 থিটা ডি থিটা মাইনাস এক্স। তার মানে এখানটা হয়ে গেল 4/π। ঠিক আছে, এখানটা হলো মাইনাস হাফ অফ থিটা কস 2 থিটা প্লাস হাফ, আর এখানটা হয়ে গেল সাইন
টু থিটা বাই টু, এখানটা হয়ে গেল মাইনাস এক্স। এবার এগুলোকে চেঞ্জ করে নেওয়া যেতে পারে, যে 4/পাই, ঠিক আছে, এটা যেটা রয়েছে এটা থাক, মাইনাস হাফ, থিটার জায়গায় তোমরা কি লিখছো, থিটার জায়গায় লিখছো সাইন ইনভার্স রুট ওভার এক্স। এবার দেখো এই জায়গাটায় ছাত্রছাত্রীদের গিয়ে উত্তরের সাথে ম্যাচ করতে পারে না, এই জায়গাটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে কস টু থিটা সাইন টু থিটাকে এটাকে লিখবো কী করে, শুধু আমি এইটুকুনি জায়গায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদেরকে যে মানটা বের করা হয়েছে, একটা কস টু থিটা রয়েছে, একটা তোমাদের সাইন টু থিটা রয়েছে, আর আমরা কি ধরেছিলাম না এক্স ইকুয়ালস টু সাইন স্কোয়ার থিটা, এরকম আমরা ধরেছিলাম যে এই দেখো এক্স ইকুয়ালস টু সাইন স্কোয়ার থিটা বা রুট ওভার এক্স ইকুয়ালস টু সাইন থিটা এরকম ধরেছিলাম। তাহলে কসটাকে যদি অনেকে এরকমভাবে লিখে দেয় যে অত খাটতে চায় না, যে সাইন ইনভার্স রুট ওভার এক্স ইকুয়ালস টু থিটা, তাই না, তাহলে সে এরকম লিখে দিতে পারে cos 2 ইন্টু সাইন ইনভার্স রুট ওভার এক্স, এরকম লিখে দিতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু তোমাদের তো যেই তো চারটে অপশান দিয়ে দেবে এবং সেই অপশানের সাথে না মিললে তুমি তো আর করতে পারবে না, তো তাই জন্য তোমাকে একটুখানি এই পদ্ধতিগুলো দেখতে হবে যে কীভাবে এটাকে করা যেতে পারে। যেমন সাইন টু থিটাকে লেখা যেতে পারে টু সাইন থিটা কস থিটা, আর এখানটায় তুমি সাইন থিটার মান জানতে পারবে, তাহলে টু সাইন থিটাটা রইল, কস থিটাটাকে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে তুমি এখানটায় টু সাইন থিটার জায়গায় কি লিখতে পারছো, তাহলে সাইন থিটার জায়গায় লিখতে পারলে রুট ওভার এক্স, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার মান কত এক্স, তাহলে 1 মাইনাস এক্স, তাহলে দেখো পুরোটাকে এক্সের ফাংশানে তুমি কি করে দিলে, কনভার্ট করে দিলে। সিমিলারলি কস টু থিটাটাকে ওই সাইনের আকারে নিয়ে আসতে গেলে আমরা কি জানি না 1 প্লাস কস টু থিটা সমান সমান ছিল 2 কস স্কোয়ার থিটা, আর 1 মাইনাস কস টু থিটা সমান সমান ছিল 2 সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। তাহলে মানে আমরা এই ফর্মটাকে কাজে লাগাবো, তার মানে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা সমান সমান কস টু থিটা, আর তাহলে এখানটা লিখছি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, তাহলে এই যে সাইন স্কোয়ার থিটার জায়গায় কত বসাবো এক্স, তার মানে হয়ে গেল 1 মাইনাস 2x। এবারে তাহলে এই জায়গাটায় মান বসিয়ে দিলেই হয়ে যাবে, তাহলে এখানটায় হয়ে গেল 1 মাইনাস 2x প্লাস হাফ অফ, এখানটায় এটা হাফ অফ 4 হয়ে গেল, তাহলে এখানটায় হয়ে গেল 2, এখানটায় তোমরা কি পেয়েছিলে রুট ওভার এক্স, তোমার হয়ে গেল রুট ওভার এক্স রুট ওভার 1 মাইনাস এক্স, এটা ব্র্যাকেট ক্লোজ মাইনাস এক্স প্লাস। তো এই জিনিসটাকে একটুখানি সুন্দর করে তোমরা লিখবে, তাহলেই তোমাদের কিন্তু মানটা বেরিয়ে আসবে। তাহলে বুঝতেই পারছো যে কীরকমভাবে অঙ্কগুলোকে করতে হচ্ছে। তাহলে সেই জন্য সেই জায়গাগুলোকে আমাদেরকে কিন্তু ধরে ধরে লক্ষ্য রাখতে হবে যে আমি কোন অঙ্কটাকে কীভাবে সলভ করতে পারি। তাও আমি আজকে আর ক্লাসের শেষে কিছু অঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেই অঙ্কগুলো করবে এবং তার অ্যান্সারগুলো তোমরা অবশ্যই যদি এই ভিডিওর কমেন্ট সেকশানে দিতে চাও তোমরা দিতে পারো, এবং টেলিগ্রামে ও তোমার যে গ্রুপটা রয়েছে সেখানটা যদি পোস্ট করতে চাও সেখানেও পোস্ট করতে পারো, ঠিক আছে। চলে আসছে আমরা পরের টপিক নিয়ে আলোচনা করার জন্য। হ্যাঁ, এই জিনিসটা তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা এটাকে জানো, তাও জিনিসটাকে একটুখানি শুনিয়ে রাখি যে অ্যান্টি ডেরিভেটিভ, হ্যাঁ অনেকেই শুনেছে অনেকেই শোনেনি। তো অ্যান্টি ডেরিভেটিভ মানেই আমরা সেটা কি ইন্টিগ্রেশনকেই বুঝি, যে ডেরিভেটিভের উল্টো জিনিসটাকেই আমরা অ্যান্টি ডেরিভেটিভ বলি। তো কোনো ফাংশনের অ্যান্টি ডেরিভেটিভ বের করতে দিতে পারে, তাহলে ইন্টিগ্রেশন না বলে দিয়ে সেইটাকে উল্টোভাবে যদি বলা হয় অ্যান্টি ডেরিভেটিভ বের করো এই ফাংশনে, তাহলে ঘাবড়ানোর কিছু নেই। তো আমি তোমাদেরকে এরকমভাবে দেখাচ্ছি, ধরো কোনো একটা ফাংশন দিয়ে দিল, অ্যান্টি ডেরিভেটিভ বের করতে দিল কোনো একটা ফাংশন, ধরো এরকম দেওয়া আছে f(x) g'(x) মাইনাস f'(x) gx। তো এই ফাংশনটা ধরো তোমার অ্যান্টি ডেরিভেটিভ বের করতে দিয়েছে, তাহলে এই ফাংশনটা যদি তোমাদের অ্যান্টি ডেরিভেটিভ বের করতে দেয় তাহলে তোমরা এটাকে কি করে বের করবে, তাহলে অ্যান্টি ডেরিভেটিভ মানেই আমি তোমাদেরকে বলে দিলাম ইন্টিগ্রেশন, তাহলে ইন্টিগ্রেশন অফ f(x) g'(x) মাইনাস f'(x) gx, আর তার সাথে হয়ে গেল কি dx, তাহলে এটাকে তুমি লিখলে। এবার এটাকে সেপারেট করে নিলে যে f(x) g'(x) dx মাইনাস এখানটা হলো f'(x) gx dx, এটাকে আমরা এখান থেকে লিখলাম। এবার এটাকে বাইপার্স করে আলাদা করে, এটাকে আলাদা করে বাইপার্স করে, তাহলে এটা বাইপার্স করলে কি হয়ে যাবে f(x) ইন্টিগ্রেশন অফ g'(x) dx মাইনাস এটা হয়ে গেল ddx অফ f(x) ইন্টিগ্রেশন অফ হয়ে গেল g'(x) dx, তাহলে এখানটায় সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলে এটা হয়ে গেল dx, তাহলে এতটা হয়ে গেল মাইনাস এটাকে ব্র্যাকেটের মধ্যে করো যে এখানটায় হলো f'(x)
হ্যাঁ, তোমার এবারে দেখো এইখানটায় তুমি কোনটাকে ফার্স্ট কোনটাকে সেকেন্ড ধরবে। এটা তো অলরেডি ডবল ড্যাশ আছে, মানে এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে রয়েছে, তাহলে এইটাকে তুমি ফার্স্ট ফাংশন ধরতে পারবে না। তাহলে এখানটায় তোমাকে কিন্তু জিএক্সটাকেই ফার্স্ট ফাংশন ধরতে হবে। তাহলে এফ ডবল ড্যাশ এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ, তাহলে কি হয়ে যাবে, জিএক্স ইন্টিগ্রেশন এফ ডবল ড্যাশ এক্স ডিএক্স, এটা ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এখানে আরেকটা ডিএক্স। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে তুমি কি পাচ্ছ, তাহলে এই জিনিসটাকে আমি এখানটা একটুখানি লিখছি। তাহলে এখানটায় দেখো এফ এক্স পেয়ে গেলে, ইন্টিগ্রেশন করলে একটা ডেরিভেটিভ কমে যাবে, তাহলে এখানটা হয়ে গেল জি ড্যাশ এক্স ডিএক্স মাইনাস এখান থেকে তুমি কি পাচ্ছ, ইন্টিগ্রেশন এফ ড্যাশ এক্স, আর এখান থেকে তুমি পাচ্ছ জি ড্যাশ এক্স ডিএক্স মাইনাস এখান থেকে তুমি কি পেয়ে গেলে, জি এক্স একটা হয়ে গেল এফ ড্যাশ এক্স। ঠিক আছে, আর মাইনাস মাইনাস এখানে হলো প্লাস, জি এক্সের জন্য হয়ে গেল জি ড্যাশ এক্স, আর এর ডবল ড্যাশ ছিল, এটা কি হয়ে গেল কি এফ ড্যাশ এক্স ডিএক্স। তাহলে এই প্লাসের সাথে এই মাইনাস হয়ে গেল, কেটে গেল। তাহলে পরে কি থাকলো, এফ এক্স জি ড্যাশ এক্স, তাই না, এফ এক্স জি ড্যাশ এক্স এটা পড়ে রইল, এখানটা ডিএক্সটা হবে না। তাহলে এফ এক্স জি ড্যাশ এক্স মাইনাস মাইনাস জি এক্স এফ ড্যাশ এক্স, এটা তোমার পড়ে রয়েছে। তাহলে এইটাই হয়ে গেল তোমার ওই ফাংশনটার অ্যান্টি ডেরিভেটিভ। তাহলে কোনো ফাংশনে যদি অ্যান্টি ডেরিভেটিভ করতে হয় তাহলে তোমাকে সেখানে কিন্তু ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, তো এই ফাংশনটাকে এরকমভাবে লেখা যেতে পারে। এছাড়াও আরেকটা ফর্মে তোমার মানগুলোকে দিতে পারে, যে ই টু দি পাওয়ার এক্স দিয়ে বললো যে এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স, এরকম আকারে যদি দেয় ই টু দি পাওয়ার এক্সের সাথে এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স, তার মানে এই ফাংশনটা এবং তার ডেরিভেটিভ ফাংশনটা যদি কখনো এরকমভাবে দেওয়া থাকে, তোমাদের জিনিসগুলোকে আরেকটা রকমভাবে সাজিয়ে নেবে, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স ডিএক্স, আর এখানটা হয়ে গেল ই টু দি পাওয়ার এক্স এফ ড্যাশ এক্স ডিএক্স। তাহলে এই যে ফাংশনের ডেরিভেটিভ করে যে ফাংশনটা আসবে, মানে ধরো এফ এক্সের ডেরিভেটিভ করে এফ ড্যাশ এক্স আসে, তাহলে যেটা ডেরিভেটিভ করে আসে এইটাকে তুমি হাতই লাগাবে না, এটাকে কোনো রকমভাবে হাত লাগাবে না, এটা যা আছে তাই থেকে যাবে। এইটাকে আমরা করব কি বাইপার্স, এটাকে বাইপার্স করলে তোমার অ্যান্সার চলে আসবে। কীরকম, ধরো এখানটা তুমি লিখলে তোমার ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন হয়ে গেল তোমার কি এফ এক্স ডিএক্স, ওকে, তারপরে তুমি কি করছো মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স আচ্ছা ডিডি এক্স অফ তোমার হয়ে গেল ই টু দি পাওয়ার এক্স, আর এখানে ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স, এরকমভাবে তুমি লিখতে পারো। এবারে দেখো তোমার এই ফাংশনটা কি হচ্ছে, এখানটা ডেরিভেটিভ হচ্ছে, তাহলে তুমি যদি ই টু দি পাওয়ার এক্স ফাংশনটাকে ফার্স্ট ফাংশন হিসেবে ধরো, তাহলে এখানে তো ই টু দি পাওয়ার এক্সটা তোমার এর ডেরিভেটিভ হচ্ছে, এফ এক্সের তো আর ডেরিভেটিভ হচ্ছে না, কিন্তু তোমার যে ফাংশনটা ধরেছো এফ এক্স তার তো ডেরিভেটিভ দরকার আছে, তাই জন্য তোমায় কিন্তু এই ফাংশনটা যখন হবে তোমায় বুঝতে হবে যে কার ডেরিভেটিভ করলে কাকে আসছে। তাহলে যার ডেরিভেটিভ করলে আসছে সেখানে কিন্তু সেটাকে ফার্স্ট ফাংশন ধরতে হবে, মানে এটা হয়ে গেল ফার্স্ট ফাংশন। ঠিক আছে, আর এই ই টু দি পাওয়ার এক্সটা কিন্তু হয়ে যাবে তখন সেকেন্ড ফাংশন। তার মানে তুমি এই জিনিসটাকে এরকমভাবে রিপ্রেজেন্ট করবে যে এফ এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ এফ এক্স, ঠিক আছে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ব্র্যাকেট ক্লোজ, এখানে হয়ে গেল ডিএক্স। তাহলে তুমি এখানটায় কি পাচ্ছ, তোমার এফ এক্স ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্সই হয়, আর এই যে এফ এক্সের যখন ডেরিভেটিভ হয়ে গেল তখন তোমরা কি পেলে এফ ড্যাশ এক্স, আর ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন তোমার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স হয়। আর এখানটায় তোমার যে ফাংশনটা ছিল সেটা যদি তুমি এখানটায় লেখো প্লাস ই এক্স তোমার এফ ড্যাশ এক্স ডিএক্স, তাহলে দেখো এই ফাংশনটা কেটে যাচ্ছে, তাহলে ফার্স্টে যে ফাংশনটা পড়ে রয়েছে তার মানে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স, এটাই হয়ে গেল তোমার অ্যান্সার। ঠিক আছে, প্লাস সি দিয়ে। তাহলে বুঝতেই পারছো যে এরকম টার্ম থাকলে আমরা কিভাবে করতে পারি। তাহলে এই ধরনের টার্ম দিয়ে আমি তোমাদেরকে একটা অঙ্ক দেখিয়ে দিই যে কীরকমভাবে দিতে পারে। ধরো জিনিসটাতে এতটা ইজি দেবে না, ধরো এরকম করে দিল 1 মাইনাস সাইন এক্স বাই হয়ে গেল 1 মাইনাস কস এক্স ডিএক্স। তাহলে এটাকে তোমাকে আগে একটা আকারে নিয়ে আসতে হবে যে কোনো একটা ফাংশন থাকবে, তার ডেরিভেটিভের যে সাম বা সমষ্টি আকারে সেটাকে আমাকে লিখতে হবে। তো এখানটায় হয়ে গেল ই টু দি পাওয়ার এক্স, এটাকে আমরা কি লিখতে পারি 1 মাইনাস সাইন এক্সের জায়গায় লিখতে পারি 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2, আর 1 মাইনাস কস এক্স মানে হয়ে গেল 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, এটাকে আমরা লিখলাম ডিএক্স। তার মানে এখানটা হয়ে গেল ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, এটাকে যদি সেপারেট করে নাও 1 বাই 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 মাইনাস 2 সাইন এক্স বাই 2 কস হয়ে গেল এক্স বাই 2
বাই টু সাইন স্কোয়ার এক্স বাই টু ডিএক্স। তাহলে এই হয়ে গেল তোমার সেটাকে ভেঙে নেওয়া। তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, এখানটা হয়ে গেল হাফ অফ এটা হয়ে গেল কোসেক স্কোয়ার এক্স বাই টু মাইনাস একটার সাথে তোমার হয়ে গেল এটা কেটে গেল, সাইন একটা কেটে গেলে কস বাই সাইন মানে কট এক্স বাই টু, ঠিক আছে, ডিএক্স। তার মানে দেখো এই যে কটের যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে এই টার্মটা পাই, কটের যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কিন্তু আমরা এই টার্মটা পাই। তার মানে এটাকে যদি আমাকে সাজাতে হয় তাহলে ই টু দি পাওয়ার এক্স, তাহলে এখানটা হয়ে গেল মাইনাস কট এক্স বাই টু, ঠিক আছে, এটা একটা ফাংশন, তারপরে হয়ে গেল প্লাস হাফ অফ এটা হয়ে গেল তোমার কোসেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স, ঠিক আছে। তার মানে বুঝতেই পারছো যে এইটার দেখো ডেরিভেটিভ করলে আমরা এই ফাংশনটা পাই। তার মানে আমরা যখন এটাকে সেপারেট করব তাহলে এটাকে সেপারেট করব এরকমভাবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস কট অফ এক্স বাই টু প্লাস এখানে ই টু দি পাওয়ার এক্স ইন্টু হাফ, তার মানে হাফটাকে বের করে দিই, যে এখানটা হয়ে গেল কোসেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স, আর এখানটাও একটা হয়ে গেল ডিএক্স। তার মানে এইটার আমরা বাইপাস করবো আর এটাকে রেখে দেবো, কেননা এই ফাংশনটার ডেরিভেটিভ করলে এই ফাংশনটা পাই, যেটা আমি তোমাদেরকে আগে দেখালাম। তাহলে এখানটা এইটাকে আমরা হাত দেবো না, এইটাকে আমরা কি করব বাইপাস করব। তাহলে এইটাকে বাইপাস করলে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে এইটাকে বাইপাস করলে এখানটা আমরা কি করছি না, তাহলে কট এক্স বাই টুটাকে তাহলে আমাদেরকে ফার্স্ট ফাংশন ধরতে হবে, তাহলে এইটা কিন্তু ফার্স্ট ফাংশন। ওকে, তাহলে মাইনাসটা রয়েছে, তাহলে মাইনাসটা একবারে বাইরেই রেখে দিই। তাহলে এখানটা হয়ে গেল কট এক্স বাই টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন কট এক্স বাই টু এর ডেরিভেটিভ হবে, তাহলে মানে ডিডিএক্স অফ এখানটা হয়ে গেল কট এক্স বাই টু। ওকে, আর এখানটা হয়ে গেল ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তাহলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে এখানটায় ডিএক্স, আমি এখানটায় থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, প্লাস হাফ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কোসেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স, এই আকারে পেয়ে গেলে। তাহলে এখানটায় আমি ডাইরেক্ট করছি, কারণ এখানটায় করলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে পরের পেজে যাওয়া থেকে। আচ্ছা, আমি এই লাইনটা আরেকবার লিখে নিচ্ছি, তাহলে তোমাদের একবারে সুবিধা হয়ে যাবে। তাহলে এখানটায় পেয়েছো মাইনাস, এখানটা হয়ে গেল তোমার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কট এক্স বাই টু ডিএক্স পেয়েছো। এটা তুমি এরকমভাবে লিখলে, আর তার সাথে সাথে আচ্ছা মানে ডেরিভেটিভটা আর ইন্টিগ্রেশনটা এটা ঠিক আছে। আচ্ছা, আমি আরেকবার তো লাইনটা আরেকবার আমি টুকে নিচ্ছি। তাহলে এখানটায় তুমি মাইনাস অফ পেয়েছো কট অফ, এখানটায় পেয়েছো এক্স বাই টু ইন্টিগ্রেশন, এখানটায় কি রয়েছে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তারপরে এখানে মাইনাস রয়েছে ডিডিএক্স অফ এই ফাংশনটার ডেরিভেটিভ রয়েছে, এই ফাংশনটার ইন্টিগ্রেশন রয়েছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ রয়েছে, আর ডিএক্স রয়েছে। ঠিক আছে, আগে আমি এটা করি, তার সাথে যেটা তোমার হাফ অফ কি রয়েছে ই টু দি পাওয়ার এক্স কোসেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স, এটা রয়েছে। তাহলে এইটার যদি আমরা এখানটায় ক্যালকুলেশনটা করি, ঠিক আছে, তো এইটা যদি আমরা ক্যালকুলেশনটা করি তাহলে মাইনাস এটা হয়ে গেল ই টু দি পাওয়ার এক্স কট এক্স বাই টু মাইনাস কটের যখন আমরা ডেরিভেটিভ করব, ঠিক আছে, কটের যখন আমরা এখানটায় ডেরিভেটিভ করব তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব না, তোমার এখানটায় দেখো কটের জন্য এটা হয়ে গেল মাইনাস কোসেক স্কোয়ার এক্স বাই টু, আর এই যে এটার জন্য এখানটা তোমার হয়ে গেল হাফ, ঠিক আছে, আর ই টু দি পাওয়ার এক্সের জন্য ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, প্লাস এখানটা পড়ে রয়েছে হাফ ই টু দি পাওয়ার এক্স কোসেক স্কোয়ার, তোমার এখানটা হয়ে গেল কোসেক স্কোয়ার তোমার এক্স বাই টু ডিএক্স। তো এখানটায় এই ব্র্যাকেটটা রাখতে হবে, তাহলে এখানটায় মাইনাস আর এই মাইনাসে প্লাস, আর এই বাইরে আরেকটা মাইনাস আছে, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার এক্স কট এক্স বাই টু মাইনাস মাইনাস মাইনাস, তিনটে মাইনাস মানে একটা মাইনাস থাকবে, তাহলে হাফ অফ ই টু দি পাওয়ার এক্স এটা হয়ে গেল কোসেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স প্লাস হাফ অফ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এটা হয়ে গেল কোসেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স। তাহলে এইটার সাথে পুরোটা এটা কি হয়ে গেল ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানটায় ই টু দি পাওয়ার এক্স কট
x/2 প্লাস সি, এটা হয়ে গেল তোমার অ্যান্সার। তো দেখতেই পাচ্ছ, তা এইভাবেই আমরা এই অঙ্কগুলোকে সলভ করি। তাহলে এরকমভাবেই ঘুরিয়ে ফিরিয়ে অঙ্কগুলো একটুখানি একটার সাথে আরেকটা ফাংশন অ্যাড করে দেবে। তো আমি তোমাদের জন্য দুটো তিনটে অঙ্ক দিয়ে রাখছি, যে এই দুটো তিনটে অঙ্ক তোমরা এই পদ্ধতিতে সলভ করে দেখো, যেটা অ্যান্সার বেরোবে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো, বা তোমরা টেলিগ্রাম গ্রুপেও এটার অঙ্কটাকে পোস্ট করে দিতে পারো, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল একটা অঙ্ক, এটাকেও আমরা ওরকমভাবে ভেঙে নেব, ঠিক আছে। সেকেন্ড অঙ্কটাকে এরকমভাবে দিচ্ছি যে e⁻²x, সবই এরকম আকারেই দিচ্ছি যেহেতু এটাই করিয়েছি। তোমার sin 2x 1 প্লাস কস, এখানটা হয়ে গেল 2x dx। এটা আর তোমরা এখান থেকে আরেকটা করতে পারো e⁻x cos অফ bx প্লাস সি। আমি হাইলি তোমাদেরকে রিকমেন্ড করব এই থার্ড ওয়ানটা, হ্যাঁ, এই অঙ্কটা করে তোমরা অন্তত কমেন্ট সেকশানে বা টেলিগ্রাম গ্রুপে অন্তত তোমরা সেখানটায় পোস্ট করো তোমরা কি করেছো এবং তোমাদের কি অ্যান্সার পেয়েছে সেটা আমি দেখতে চাই, ঠিক আছে। তো এতটাই ছিল আজকে ক্লাসটা। দেখো তোমাদের এই রুলসগুলো, এই নিয়মগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখো, এবং 2022 সালের যদি ফার্স্ট অ্যাটেম্পটেই, হ্যাঁ, ফার্স্ট হোক সেকেন্ড হোক থার্ড হোক, যাদের যার যেরকম অ্যাটেম্প্ট হচ্ছে সেই অ্যাটেম্পটেই যদি তোমরা তোমাদের WBJEE 2022টাকে ক্র্যাক করতে চাও তাহলে ক্লাসটাকে ফলো করতে পারো, আর যদি ভালো লাগে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ারও করে দিতে পারো, ঠিক আছে। তো আজকের ক্লাস এখানেই থাকছে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে। তো টিল দেন টেক কেয়ার, গুড বাই।